আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী খান বলছি। রোবট বালকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা দেখব কিভাবে প্রোডাক্ট উঠিয়ে আমরা ওয়েবসাইটে শো করাবো। অর্থাৎ আমাদের যে প্রোডাক্ট টেবিলে যে প্রোডাক্টগুলো আমরা এন্ট্রি দিয়েছিলাম, অ্যাড করেছিলাম অ্যাডমিন প্যানেল থেকে, সেটা আমরা ফ্রন্ট এন্ডে আজকে দেখাবো। আপনারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এর জন্য আমাদের প্রথমে আমরা কোডিংয়ে চলে যাচ্ছি। আমাদের এখন অ্যাডমিন থেকে বের হতে হবে, বের হয়ে মেইন সাইটের ইন্ডেক্সে আমাদের ঢুকতে হবে। ইন্ডেক্সে হেডার আছে, ওকে, এই অ্যাডমিন আমরা কেটে দিচ্ছি। সো হেডারেই যেহেতু আমাদের ইনফরমেশনগুলো এর আগে আমরা রেখেছিলাম জেনারেল ইনফরমেশন, স্লাইডার ইনফরমেশন, এরকমভাবে এই স্লাইডারের মতো করে আমরা একটি ফাংশন তৈরি করবো। আমরা এটাকে কপি করে নিলাম, এখানকে আমরা নাম দিলাম প্রোডাক্ট ইনফো, স্লাইডার ইনফো জায়গায় দিলাম প্রোডাক্ট ইনফো, ওকে। যেহেতু একটা ভ্যারিয়েবল এখানে আমরা রাখছি। অ্যান্ড ওয়েব হলো ওয়েবসাইট ক্লাসের ইনস্ট্যান্স। হ্যাঁ, এই সাইট ক্লাসের ভিতর আমরা একটি ফাংশন তৈরি করব। প্রোডাক্ট ইনফো না দিয়ে আমরা প্রোডাক্ট লিস্ট দিই, ওকে। তো প্রোডাক্ট লিস্ট দিলাম। তো প্রোডাক্ট লিস্ট নামক একটি ফাংশন তৈরি করব, ওকে। ওয়েবসাইটের ভিতরে আমরা এই যে একটি ফাংশন আছে করা, এটাকে কপি করলাম, খুবই ইজি, কপি পেস্ট। তো স্লাইড ইনফো জায়গায় প্রোডাক্ট ইনফো। তো কোয়েরি একই হবে, সিলেক্ট স্টার ফ্রম স্লাইডার ছিল, স্লাইডারের জন্য আমাদের প্রোডাক্টের জন্য টেবিলের নাম হলো প্রোডাক্টস, ওকে। সো প্রোডাক্ট যেহেতু সিলেক্ট কোয়েরি, সিলেক্টের মাধ্যমে উঠে আসলো। কিন্তু এক্ষেত্রে আমাদের একটা ব্যাপার শো করাতে হবে, সেটা হলো যেমন এখানে তিনটা ব্যানারের মতো আছে। আমরা চাইলে এখানে ব্যানার আলাদা করে অ্যাডমিন প্যানেল থেকে ব্যানার অ্যাড করার অপশনও রাখতে পারি, অথবা চাইলে এখানে তিনটা প্রোডাক্ট অ্যাড করতে পারি। ঠিক আছে, আমরা এখানে তিনটা প্রোডাক্টই অ্যাড করব। তার আগে আমরা নিউ অ্যারাইভাল সেকশনটাতে প্রোডাক্ট দিব, ওকে। সো নিউ অ্যারাইভালে যেমন 1 2 3 4 5 6 7 8টা প্রোডাক্ট আছে, 8টার মতো, ওকে। আমরা চাইলে 8টাও নিয়ে আসতে পারি, অথবা চাইলে 4টাও দেখাতে পারি, এটা আপনাদের ইচ্ছা, ঠিক আছে। তো এটাকে এখন আমরা 4টাই দেখাই, নিচে 4টা বাদ দেবো। তো তার আগে আমরা এই পর্যন্ত আসি, নিউ অ্যারাইভাল, আমরা এটাকে কপি করলাম। ইন্ডেক্স পেজে আছে নিউ অ্যারাইভাল অপশনগুলো, আমরা ফাইন্ড করছি নিউ অ্যারাইভাল কোথায়, ওকে, এখানে, ওকে। সো নিউ অ্যারাইভালের পর আমাদের এই যে দেখতে হবে কলামগুলো, যে ডিপটাকে বা যে রোটা আছে আর কি, ডিপটা, এগুলো তো একটা ডিপ, এগুলোকে আমরা ডায়নামিক করব, ওকে। সো এগুলো আমাদের একটা রেখে বাদ বাকিগুলো কেটে দিতে হবে। এই যে যেহেতু এটা ডায়নামিক করবো, এখান থেকে বাদ বাকিগুলো কেটে দিতে হবে। একটা রাখছি, বাদ বাকিগুলো আমরা কেটে দিচ্ছি। অর্থাৎ এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8টা, 8টা থেকে আমরা একটা রাখবো। অলরেডি আপনারা বুঝতে পেরেছেন কেন একটা রাখবো, অলরেডি স্লাইডারে আমি এই বিষয়টা দেখিয়েছি। অর্থাৎ একটাকেই আমরা ফর লুপের ভিতর বা হোয়াইল লুপের ভিতর ফেলবো, একটা লুপের ভিতর ফেলবো, ফর ইচ হোয়াইল ফর লুপ যেটাই হোক, সেটার ভিতর ফেললে সেটাই বারবার ইটারেট হবে, ওকে। সো এখানেও আমরা এটাকে কেটে দিচ্ছি, ডিপগুলো কেটে দেওয়ার পর কী হবে সেটা আমি দেখাবো, একটা একটা করেই কাটছি, ওকে। আপনারা যে নেটবিনস ইউজ করেন বা যে কোনো আইডি ব্যবহার করলে এই একটা ফ্যাসিলিটি পাওয়া যায় যে এই ডিপটা কোথায় শেষ হয়েছে ধরলে দেখা যায়, ওকে। এটা এখন খুব সম্ভব শেষ, এটুকু আমরা গেল সেভ দিলাম। এখন যদি আমরা হোম পেজটাকে রিলোড দেই, ওকে, আমরা দেখতে পাবো যে একটাই আছে, ওকে। সো এই একটা আমাদের এখানে কি কি ইনফরমেশন দিতে, 270x300 পিক্সেলের ইমেজ লাগবে, এখানে প্রোডাক্টের নাম, স্টার রেটিংটা আমরা উঠাই দেবো, এবং এখানে প্রোডাক্টের প্রাইস, ওকে। সো আমাদের এই ডিপটাকে আমাদের ফর লুপের ভিতর ফেলতে হবে, ফর বা হোয়াইল লুপের ভিতর ফেলতে হবে। আমরা এখানে পিএসপি ট্যাগ নিচ্ছি, অলরেডি আমরা স্লাইডারের সেম কাজটুকু করে আসছি। আমরা যদি স্লাইডারের কোডটুকু দেখি, এই যে এরকমভাবে, এই যে স্লাইডারের ঠিক এই কাজটুকু করতে হবে, যে এরকমভাবে, ঠিক আছে। তো আমরা আবারও এটা পিএসপি ব্লক নিলাম। তো এইখানে আমাদের হেডারে যেহেতু আমরা প্রোডাক্ট লিস্টের ফাংশনের মাধ্যমে প্রোডাক্টগুলো উঠিয়ে নিয়ে এসেছি ইনফরমেশন, এবং প্রোডাক্ট ইনফোতে এটা আমাদের আছে। তো প্রোডাক্ট ইনফো এখানে হবে, প্রোডাক্ট ইনফো, এটাকে আমরা কি করব, ফেস অ্যাসক করব, ফেস আন্ডারস্কোর অ্যাসক, ওকে। ফেস অ্যাসক করলাম, কিন্তু তার আগে আমাদের যেটা করতে হবে, এটাকে একটা ভ্যারিয়েবলের ভিতর রাখতে হবে। আমরা প্রো লিস্ট নামক একটি ভ্যারিয়েবলের ভিতর রাখলাম ইকুয়াল, আর এটা তো আর একটা প্রোডাক্ট উঠে আসবে না, এখানে অনেকগুলো আসবে। তো হিসেবে এটাকে আমাদের হোয়াইল লুপের ভিতরে রাখতে হবে, এই সম্পূর্ণটাকে হোয়াইল ফর ইচ বা যেটাই করি আর কি,
এই লুপের ভিতর রাখতে হবে, হোয়াইল লুপের একটা ব্র্যাকেট হবে, ব্র্যাকেটটা শেষ হবে এই ডিপ যেখানে শেষ হয়েছে সেটার নিচে। ব্র্যাকেটটা শেষ হয়ে গেল। ওকে, তো এখন প্রো লিস্টের ভিতর আমার প্রোডাক্টের ইনফরমেশনগুলো এখানে আসছে। তো এখন প্রশ্ন হলো এখানে যেমন একটা ডিপ আছে, আমরা কয়টা ডিপ দেবো? 8টা ছিল, আমরা চাইলে 8টাও দেখাতে পারি, আমাদের ইচ্ছা। তো এটা আমরা কোথায় ডিফাইন করব? এটা আমরা এই যে ফাংশনের ভিতর সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্টস, ঠিক আছে, এখানে আমাদের লিমিট দিয়ে দেবো। লিমিট সাপোজ আমি 4টা দেখাতে চাই, 4। ওকে, জানি না ডাটাবেজে 4টা আছে কিনা, ডাটাবেজে একটা আছে, একটা থাকলে একটা শো করবে। আমরা আগে কাজটা করে নিই, তারপর আমরা আরও প্রোডাক্ট অ্যাড করব। তো এই হলো ফাংশন এইটুকু চেঞ্জ লিমিট। আমরা চাইলে অর্ডারও দিয়ে দিতে পারি। তো যেহেতু নিউ প্রোডাক্ট অবশ্যই আমরা অর্ডার দিব। তো প্রোডাক্টস অর্ডার বাই আইডি ডিইএসসি। অর্ডার বাই আইডি কেন দিলাম? কারণ আইডির অনুযায়ী ডিসেন্ডিং, অর্থাৎ নতুন যে আইডি একের পর 2 3 4 5 হবে, তো 5টা আগে দেখাবে, 4 3 2 এভাবে দেখাবে, যেটা নতুন সেটা আগে দেখাবে, নিউ অ্যারাইভেলস। ওকে, অর্ডার বাই ডিএসসি লিমিট 4 না, 4টা করে প্রোডাক্ট দেখাবে। ওকে, তো এখন আমরা এখানে কাজটা করে ফেলি যথারীতি। যে কাজগুলো আমরা করি, আমাদের ইমেজটা দেখাতে হবে 270-300 পিক্সেলের ইমেজ, যদি আমরা এর থেকে বড়টাই আপলোড করেছি। তো আমাদের ইমেজটা যেখানে আছে, কোথায় আছে ইমেজটা? অ্যাডমিন ফোল্ডারের ভিতর প্রোডাক্ট ইমেজেস। তো আমাদের ফোল্ডার নাম দিলাম অ্যাডমিন, এবং এই যে এখানে একটা প্রোডাক্টের ইমেজ দেওয়া ছিল সেটা কেটে দিলাম, এরপর প্রোডাক্ট ইমেজেস। তারপর আমাদের এখানে একটি পিএসপি ব্লক নিতে হবে, তারপর ইকো প্রো লিস্টের ভিতর যেহেতু আমাদের প্রোডাক্টের সব ইনফরমেশন আছে, এটা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো এখানে আমাদের কোন ছবিটা এখানে দেখাবো, এটা হলো এক প্রশ্ন। তো আমরা একটু যদি প্রোডাক্ট টেবিলে যাই, এখানে কয়টা ছবি আমরা অ্যাড করেছিলাম? আমরা 4টা ছবি অ্যাড করেছিলাম। সো ইমেজ 1 যেটা, সেটাকে আমরা ফিচার্ড ইমেজ হিসেবে ধরলাম, ফিচার্ড ইমেজ, এটাকেই আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, ইমেজ 1। আমরা যদি ওই 270x300 পিক্সেল করে আপলোড দিতাম সেটা ভালো হতো। তো আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, উইথ 270 পিক্সেল, 270 পিএক্স, এবং হাইট আমরা এটা ফিক্স করে দিলাম 270x300 না কত? ওকে, 270-300, আচ্ছা ঠিক আছে। সো 300 পিক্সেল হলো হাইট। ওকে, এটা আমরা ফিক্স করে দিলাম। ওকে, আর প্রোডাক্ট ডিটেলস পেজ নিয়ে এখন আমরা কাজ করছি না, এটা আমরা পরবর্তী পর্বে কাজ করব। এই পেজে আমরা মানে এই প্রোডাক্টের উপর ক্লিক করলে আমাদের যে পেজটাতে নিয়ে যাবে সেটা নিয়ে কাজ করব। তো এখন আমাদের কি দেখাতে হবে? এটা আমরা প্রোডাক্টের ছবিটা এখানে নিয়ে আসলাম, এখানে যেমন নাম আছে লেক্সা ব্যারো বা গ্যাডি, আমরা তো আমাদের নামটা দিব, আমাদের প্রোডাক্টের নাম যেটা ডাইনামিক করা আছে, প্রোডাক্টের নামটা এই যে এখানে হবে। ওকে, সো এখানে প্রোডাক্টের নাম আমাদের কি? প্রোডাক্ট নেম দেওয়া আছে ডাটাবেসে, এই ফিল্ডের নাম এখানে দিতে হবে। তারপর আবারও পিএসপি ব্লকটাকে কপি করলাম, সেম জিনিস। এখন আমাদের প্রাইসের ক্ষেত্রে এটা বসাতে হবে। প্রাইস ছিল কত সেটা আমরা জানি না, যাই হোক আমরা এটা দিয়ে দিলাম। এটা হলো ডাইনামিক্যালি আসবে। তো এই ইনফরমেশনগুলো এর পরবর্তীতে আমরা প্রোডাক্ট ডিটেইলস পেজের কাজের জন্য এখানে আমাদের একটু কাজ করতে হবে, আইডি বসাতে হবে, সেটা আমরা পরবর্তী পর্বে দেখবো। তো এইটুকু এখন আমাদের প্রোডাক্টটা শো করবে। ওকে, সো এখন যদি আমরা হোম পেজটাকে রিলোড দিই বা রিফ্রেশ দিই, ওকে, সো স্লাইডার তো এমনি আগে থেকে ডাইনামিক, 2টো স্লাইডার অ্যাড করা ছিল। ওকে, এই যে নিউ অ্যারাইভেলস টেস্ট প্রোডাক্ট 1, ওকে, $100, এটা দেখি ঠিক আছে কিনা, টেস্ট প্রোডাক্ট 1, হ্যাঁ ঠিক আছে। তো এখন আমরা আরও কিছু ইমেজ অ্যাড করব, আরও কিছু প্রোডাক্ট অ্যাড করব। যেমন আমরা অ্যাড করতে পারি ল্যাপটপ, ক্যাটাগরি ইলেকট্রনিক্স, প্রোডাক্টের প্রাইস দিলাম 50,000। ওকে, প্রোডাক্ট ডেসক্রিপশন নিউ ল্যাপটপ, ভিডিও ইউআরএল যদি থাকে তো দিলাম, আদারওয়াইজ হ্যাশ। এখন ইমেজ আমরা ল্যাপটপের ছবি সেভাবে দিতে পারি। আমরা যদি ছবি ডাউনলোড করে নেই, ওকে, এখান থেকে কোনো একটা ছবি আমরা ডাউনলোড করে নিচ্ছি।
আমরা 4টা ছবি ডাউনলোড করলাম, আমরা যে কয়টা ইচ্ছা দিতে পারি। ওকে, প্রবলেম নেই। তো এখন আমরা 4টা ছবি দিয়ে দিচ্ছি। ওকে, সো 4 নাম্বার দিয়ে দিলাম। এখন আমরা যদি সেভ দিই, আমরা দেখতে পাচ্ছি ওয়াও প্রোডাক্ট অ্যাডড সাকসেসফুলি। যদি ডাটাবেজে একটু চেক করি, হ্যাঁ দেখবো সাকসেসফুলি অ্যাড হয়েছে এবং ডাউনলোড অপশন থাক। এবং যদি আমরা প্রোডাক্ট ইমেজেস ফোল্ডারের ভিতর ঢুকি, হ্যাঁ ছবি মনে হয় অ্যাড হয়ে গিয়েছে। তো এখন আদৌ অ্যাড হয়েছে কিনা আমরা এখন হোম পেজটা রিলোড দিই, যেহেতু 4টা প্রোডাক্টের ইমেজ হ্যাঁ অ্যাড হয়ে গেছে, যে ল্যাপটপ নাম দিয়েছিলাম, প্রাইস। তো এইভাবে আমরা যতগুলো প্রোডাক্ট অ্যাড করব, সর্বোচ্চ 4টা প্রোডাক্টই এখানে দেখাবে। ঠিক আছে, এই লিস্টটা যেহেতু আমরা লিমিট 4 করে দিয়েছি, এখন আমরা লিমিট কমানো বাড়ানোর মাধ্যমে প্রোডাক্ট শো করাতে পারি। এটা অবশ্যই ডিসেন্ডিং অর্ডার, যেহেতু আমরা নিউ অ্যারাইভেল প্রোডাক্টগুলো এখানে দেখাচ্ছি, এই টেক্সটটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। অথবা এটা চাইলে আমরা নাও রাখতে পারি, কোনো সমস্যা নেই। আমরা এই টেক্সটটা না রাখি। ওকে, নিউ অ্যারাইভেলস। ওকে, আর পরবর্তীতে যে কাজগুলো আছে, যেমন এই জিনিসটা আমরা ডাইনামিক করতে পারি। এটা 1 2 3টা, এখানে আমরা প্রোডাক্ট দেখাতে পারি, প্রোডাক্টের ছবি সেটা দেখাচ্ছি। কিন্তু তারপর নিচে এটাও আমরা অ্যাডমিন প্যানেল থেকে চাইলে এরকম ব্যানার এক্সট্রা অ্যাড করতে পারি ডাইনামিক করে। আমরা খুব একটু সিম্পলিফাইড করছি, আপনারা হয়তো বুঝতে পারছেন। অ্যাডমিন প্যানেল আমরা এরকম একটা অপশন তৈরি করতে পারি যে হোম পেজ ব্যানার 1 ব্যানার 2, ছবি অ্যাড করলাম, লিঙ্ক করে দিলাম। ওকে, তো এটা আমরা রাখছি না, এটাকে আমরা কেটে দিচ্ছি হোম পেজ থেকে। ব্যানার সেকশন, এই যে, সো এই সেকশনটা আমরা কেটে দিতে পারি, অথবা আপনারা চাইলে অ্যাড করতেও পারেন। আমি কেটে দিলাম। ওকে, তারপর দেখি আমাদের আর কি কি আছে। হোম পেজ আমরা বেশি কিছু রাখতে যাচ্ছি না। পপুলার প্রোডাক্টস, হ্যাঁ পপুলার প্রোডাক্টস আমরা রাখতে পারি। পপুলার প্রোডাক্টস আমরা রাখতে পারি, কোনো সমস্যা নেই। আমরা পপুলার প্রোডাক্টসটা রাখতে পারি, নাও রাখতে পারি, এটা আপনাদের ইচ্ছা। সো পপুলার প্রোডাক্টস একইভাবে উঠে নিয়ে আসতে হবে। আমরা এটাকে অফ করে দিচ্ছি, এই সেকশনটাকে। ওকে, তারপরে কি আছে, এই একটা প্রোডাক্ট। আচ্ছা, এটাও আমরা কেটে দিতে পারি। এবং শেষে 2টা ব্যানার আছে, এই যে ব্যানার দুটো আমরা কিন্তু চাইলে ডাইনামিক করে দিতে পারি। ওকে, আমরা এটাকে কেটে দিচ্ছি। কাউন্টডাউন প্রোডাক্ট, আপনারা সবাই কিন্তু এখন এই জিনিসগুলো ডাইনামিক করার মতো উপযোগী, যদি আমার টিউটোরিয়ালটা শুরু থেকে ফলো করে থাকেন। ঠিক আছে, অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে এই জিনিসগুলো ডাইনামিক করে ফেলতে পারবেন। তো আমরা যদি হোম পেজটা একটু রিলোড দিই, আমরা দেখবো যে স্লাইডার আছে, তারপরে এখানে আমরা 3টা প্রোডাক্ট শো করাবো। চাইলে ব্যানারও দিতে পারতাম। তো এখানে নিউ ইয়ারবেলা 4টা প্রোডাক্ট আসবে, যেহেতু প্রোডাক্ট এখন 2টাই, এটি। সো হোম পেজে এই কয়েকটা জিনিস আমরা রাখছি, আর বেশি কিছু রাখছি না। তো এটাকে আমরা এখন ডাইনামিক করব, খুব ইজিলি ডাইনামিক করতে পারি এখানে। এটা খুব সম্ভব হেডার সেকশন আছে বা স্লাইডারের পরেই। হ্যাঁ, স্লাইডার পরে ফিচার্ড প্রোডাক্টস। ওকে, হ্যাঁ এটা তো ফিচার্ড প্রোডাক্টস। ফ্রিডো ব্যাক। ওকে, এটাই ঠিক আছে। তো এখানে আমাদের সেম কাজটা করতে হবে, এরকম আরেকটি ফাংশন তৈরি করতে হবে ফিচার্ড প্রোডাক্টস নামে। আমরা চাইলে ফিচার প্রোডাক্টস কিন্তু অ্যাডমিন ড্যাশবোর্ড থেকেও সেটিং করতে পারি, যে এখানে আমরা কোনো একটা ফিল্ড নিতে পারি যে এই প্রোডাক্টটি ফিচার্ড কিনা। যদি ফিচার্ড হয় ইয়েস বা নো, এর উপর ভিত্তি করে আমরা এখানে শো করাতে পারি। তো এখানে আমরা র্যান্ডমলি শো করাতে চাচ্ছি। এখানে FEATURED ফিচার্ড প্রোডাক্টস, পিটা বড় হাতে দিয়ে দিলাম, ফিচার প্রোডাক্টস লিস্ট। আচ্ছা, সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্টস, অর্ডার বাই আইডি ডিসেন্ডিং। আচ্ছা, লিমিট এখানে 3 হবে, যেহেতু 3টা দেখাচ্ছি ওইখানে লিমিট 3। অর্ডার বাই আইডি র্যান্ড, একটি ফাংশন আছে আমাদের র্যান্ড। ঠিক আছে, এই ফাংশনটি কল করলে আমরা র্যান্ডমলি এটা সিলেক্ট করবে, এক এক সময় একটা আসবে। আমরা যদি একটু অনলাইনে সার্চ করি, র্যান্ডম মাইস্কুয়েল। ঠিক আছে, আমরা এটার একটি ডেফিনেশন পেয়ে যাব, কিভাবে এটা আমরা ইউজ করতে পারি। এই যে অর্ডার বাই র্যান্ড, এই ফাংশনটি কল করলেই হয়ে যাবে। ওকে, সো আমরা একই কাজ করলাম, অর্ডার বাই র্যান্ড আইডি র্যান্ড বড় হাতে দিচ্ছি, কোনো সমস্যা নেই, বড় ছোট। ওকে, আইডি র্যান্ডমলি এটা শো করবে। ওকে, তো এখন আমি এটা কেটে দিচ্ছি। তো যেহেতু র্যান্ডমলি শো করাবো,
3টা প্রোডাক্ট, যদিও আছে 2টা, কোনো প্রবলেম নেই, আমরা আরেকটা অ্যাড করে নেব। এবং এখানে একইভাবে আমরা একটি ফাংশন নিলাম, এখানে র্যান্ডম প্রোডাক্ট লিস্ট এই ফাংশনটি কল করলাম এবং প্রোডাক্ট ইনফো এখানে আমরা ফিচার্ড প্রোডাক্ট ইনফো পিটা বড় হাতে দিয়ে দিলাম, ইনফোতে রাখলাম। হেডারে কিন্তু সব কাজ করছি, হেডারটা যেহেতু সব পেজে আছে। তারপর আমাদের যেটা করতে হবে, একইভাবে যেহেতু একটা রোয়ের ভিতরে আছে, আমরা একটা প্রোডাক্ট রেখে বাদবাকিগুলো কেটে দেবো, একটা প্রোডাক্টে টিপ রেখে বাদবাকিগুলো কেটে দিলাম। সো এখন যদি আমরা হোম পেজটা একটু রিলোড দিয়ে দেখি, এখানে আমাদের একটু এরর দেখাচ্ছে, এই যে আমাদের সিনট্যাক্সের সমস্যা হয়েছে, র্যান্ড ডিসেন্ডিং। ওকে আমাদের সিনট্যাক্স এরর হয়েছে, অর্ডার বাই আইডি অ্যান্ড ডিসেন্ডিং আর অ্যাসেন্ডিং এটা আমাদের দিতে হবে না, যেহেতু র্যান্ডমলি এটা আসতেছে। ওকে, তো এই জন্য এটা এরর দেখাচ্ছে। তো আমরা একটা আরেকবার রিলোড দিয়ে নিচ্ছি। তো তারপরে এররটি রয়ে গেছে, আমরা এটা ফিক্স করার চেষ্টা করি। এসকিউএল সিনট্যাক্স এরর, আমরা যদি এটা একটু দেখি, প্রোডাক্টস অর্ডার বাই আইডি র্যান্ড লিমিট 3। আমরা একটু আগেই এটার একটা সার্চ করে দেখেছিলাম একটি সাইটে, MySQL, ওকে, WC স্কুল, এখানে এক্সাম্পল দেওয়া আছে। আমরা যদি দেখি সিলেক্ট র্যান্ড, ওকে, অনেক রকম ভাবে এটা করা যায়। আমরা এর আগে যে সাইটটিতে দেখেছিলাম সেখানে আমরা দেখতে পারি আমরা একটু হিস্ট্রিতে যাই। এর আগের সাইটটির যে ডেফিনেশনটা সেটা আমাদের ভালো লেগেছিল, সেটা ছিল র্যান্ড MySQL এর আগে, এই তো এই সাইটটিতে। ওকে, এই যে সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম অর্ডার বাই র্যান্ড। ওকে আমাদের আইডিয়া দিতে হবে না, অর্ডার বাই র্যান্ড, অর্থাৎ র্যান্ডমলি এটা আসবে, যেভাবে আসুক র্যান্ডমলি আসবে। ওকে, সো এখন আমরা যদি একটু রিফ্রেশ দিই এটা, ওকে, সব কিছু ঠিক হয়ে গেল। এভাবে কিন্তু আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন, অবশ্যই আপনারা কিন্তু এইভাবে সার্চ করে ফিক্স করে নেবেন। ঠিক আছে, ওকে, তো এখানে আমরা 349 388, ওকে, এই ইমেজটাকে, এই ডিপটাকে রেখেছি, এটাকে এখন আমরা ইটারেট করব ফর লুপের ভিতরে। খুব ইজি, এই সেম কাজগুলো প্রায় পুরো প্রজেক্ট জুড়েই করতে হবে এখন। ওকে, আমরা একটি PHP ব্লক নিচ্ছি, হোয়াইল লুপের ভিতর দিতে হবে, এটা আপনারা জানেন। আর হোয়াইল লুপের স্টার্ট ব্র্যাকেট আর শেষ হবে, সরি, এটা এই PHP ব্লকটুকু রো এর ভিতরে হবে। ঠিক আছে, এই ডিবের আগে, আর শেষ হবে এই ডিবের পর। আমরা একটু ফরম্যাট করে নিলাম, এটা একটু সমান হলো এই আর কি। আর এটা আমাদের ফিচার প্রোডাক্ট লিস্ট এখানে আছে, সো এটাকে একটি ভ্যারিয়েবলে রাখতে হবে, ফিচার্ড প্রো। ওকে, এই ভ্যারিয়েবলের ভিতরে রাখলাম, আমি এটাকে আমরা ফেস অ্যাসক করব। ওকে, তো এটার ভিতরে আমরা যেহেতু সব পেয়ে গেলাম এবং আমাদের যথাযথ ইমেজটা আমাদের বসাতে হবে 349 388। ওকে, তো আমাদের ইমেজটা আছে অ্যাডমিন ফোল্ডারের ভিতরে, তারপর আমাদের প্রোডাক্ট ইমেজ ফোল্ডারের ভিতরে, এবং আমাদের একটি PHP ব্লক নিতে হবে এবং ইকো এই যে ফিচার প্রো, এটার ভিতরে যেহেতু আমাদের সব ইনফরমেশন আছে, এটা একটি অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো যেহেতু ইমেজ দিব, ইমেজ কোনটা নিব, আমি ইমেজ 1টা নিব, যেহেতু এটা কি প্রথম ইমেজ 1টা যেহেতু ম্যান্ডেটরি। অন্যান্য ইমেজ আমরা শো করাতে পারি, কিন্তু ইমেজ যদি আমরা আপলোড না দিই, যেহেতু আমরা ইমেজ 1টাকে ম্যান্ডেটরি করে দিয়েছি। এবং এখানে উইথ এবং হাইট আমরা দিব কত, 349 388। এবং এই ব্লকটাকে আমরা কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমাদের প্রোডাক্টের নামের জায়গায় এটি বসাতে হবে। ওকে, আমাদের প্রোডাক্টের নাম ছিল প্রোডাক্ট নেম।
কত পার্সেন্ট অফ না হবে এই জিনিসগুলো আমরা হাতেই দিতে পারি, কোনো প্রবলেম নেই। ওকে, সো আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে দুটো প্রোডাক্ট দেখা যাচ্ছে। প্রোডাক্টটা আসলে সাইজিং এর জন্য এরকম দেখা যাচ্ছে, আমরা কিন্তু সাইজ চাইলে আর বাড়াই দিতে পারি, বা আমরা চাইলে এই সাইজটাই রাখতে পারি 270। ও আচ্ছা আচ্ছা, এখানে একটু ভুল হয়ে গেছে, 38 না, এখানে 388 হবে। তো সাইজ তো মনে হয় ঠিকই আছে। হ্যাঁ ওকে, এই যে এই সাইজ, ঠিক আছে, দুইটা সাইজ। এটা আসলে ব্যাকগ্রাউন্ড কিছু সাদা ছিল, এই জন্য দুটো একটু এলোমেলো দেখা যাচ্ছে। এখানে প্রোডাক্টের নাম দেখা যাচ্ছে। তো এই আমরা যদি আরেকটা প্রোডাক্ট অ্যাড করি এখানে আরও চলে আসবে, ঠিক আছে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। আগামী পর্বে আমরা দেখবো যে কোনো একটা প্রোডাক্টের উপর যখন আমরা ক্লিক করলে প্রোডাক্টের ছবির উপর হোক বা প্রোডাক্টের নামের উপর হোক, ক্লিক করলে যাতে প্রোডাক্ট ডিটেলস পেজে এই প্রোডাক্টের ডিটেলস আমরা দেখতে পাই। ঠিক আছে, ধন্যবাদ।